ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিদুনা সাররান নাসি ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইনি আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন আন সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা তা'নি কাসীরাতান ফাকাল লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিহাল বাহরা লামাজিজাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, তিনি সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত করে তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাই সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তবু আজকে আমরা আল্লাহকে খুশি করার জন্য সকলেই আমরা আল্লাহর প্রশংসা করব। তার নিজস্ব কোনো ভাষা দিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক সেই মহানবী মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হবে গীবত ও পরনিন্দা। পরনিন্দা সম্পর্কে হবে ইনশাআল্লাহ। যেই সব পাপ করলে মানুষের সাথে জড়িত, পৃথিবীতে অনেক পাপ রয়েছে, যেই সব পাপ মানুষের সাথে জড়িত, তার মধ্যে একটি পাপ হচ্ছে পরনিন্দা করা। পরনিন্দা পাপটি হচ্ছে মানুষের সাথে জড়িত, যা ক্ষমা নেওয়া খুব কঠিন। এজন্য আমাদের উচিত হবে এই পরনিন্দা পাপ থেকে বেঁচে থাকা। মহান আল্লাহ পবিত্র কোরআনে সূরা হুমাযা আয়াত নম্বর 1 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস ওরাই হবে যারা মানুষের পিছনে এবং সামনে গালাগাল দিবে। পিছনে নিন্দা করবে, সামনে মানুষের বদনাম করবে, এরাই ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা। পৃথিবীর মানুষ, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, কেননা ধারণাই হচ্ছে পাপ। এবং তোমরা একে অপরের নিন্দা করো না এবং একে অপরই আপনি মানুষের পিছনে লাগেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা একে অপরের নিন্দা করো না, একে অপরের পিছনে লেগো না। যদি আপনি দুনিয়াতে কোনো মানুষের নিন্দা করেন, বদনাম করেন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সীসা গলিয়ে আপনার কানের মধ্যে ঢেলে দিবেন। আর যদি আপনি পৃথিবীতে কোনো মানুষের গোপন পাপ, গোপন অন্যায় কাজ যদি আপনি জানেন, আর যদি আপনি মানুষের সামনে প্রকাশ না করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আপনাকে ডেকে তার রহমতের চাদর দিয়ে ঘিরে দিবেন আর বলবেন, বান্দা, এই পাপটি কি তোমার? এই পাপটি কি তুমি করেছো? তখন বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, এই পাপটি আমিই করেছি, এই পাপটি হচ্ছে আমার। আল্লাহ বলবেন, তুমি কি মনে করো আমার লেখকেরা, ফেরেশতারা তোমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে? তখন সে বান্দা বলবে, না আল্লাহ, এই পাপটি আমার, এই পাপটি আমিই করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দুনিয়াতে অমুক ব্যক্তির পাপের কথা তুমি জানতে, মানুষের সামনে প্রকাশ করনি বলে আজকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে সারা পৃথিবীর মানুষের সামনে তোমার পাপ মানুষের সামনে প্রকাশ না করেই আমি তোমাকে জান্নাতে পাঠিয়ে দিলাম। তাহলে দুনিয়াতে যদি আপনি কোনো মানুষের পাপ গোপন রাখেন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপ গোপন রাখবেন। এজন্য আমাদের উচিত হবে কোনো মানুষের গোপন পাপ আমরা শুনব না এবং মানুষের সামনে প্রকাশ করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো,
আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাতা, আল্লাহ নবী কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। যখনই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়, তখন তিনি সালাতের কথা বললেন না, জাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, অন্য অন্য ইবাদতের কথা বললেন না। বললেন যেই জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায় সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। পৃথিবীতে মানুষ আল্লাহকে যত বেশি ভয় করবে সেই মানুষ তত সহজেই জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয় সম্পর্কে উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, গাভীর বাট থেকে, গাভীর ওলান থেকে দুধকে টেনে বের করার পর ভিতরে ঢুকানো যায় না, যেমন গাভীর বাট থেকে, গাভীর উলান থেকে দুধকে বের করার পর ভিতরে ঢুকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যারা, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী যারা, তাদের জাহান্নামে যাওয়া তেমনই অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি যেমন আল্লাহকে ভয় করি তোমরা যদি আল্লাহকে তেমনভাবে ভয় করতে, আমি যেমন আল্লাহকে চিনি তোমরা যদি আল্লাহকে তেমনভাবে চিনতে, তাহলে তোমরা পৃথিবীতে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। আপনি আল্লাহর ভয়ে কয়দিন কেঁদেছেন? আপনার বয়স 70 বছর হয়ে গেছে, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না অমুক বছরে আমি আল্লাহর ভয়ে কেঁদেছিলাম। এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না এখন এই সমাজে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আন আকসারি মা ইউদখিলুন নাসান নার, আল্লাহর নবী কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল ফাম ওয়াল ফারজ, তা হচ্ছে মুখ আর লজ্জার স্থান। এই দুটি জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়। মুখ দিয়ে মানুষ করে গীবত, মুখ দিয়ে মানুষ করে মানুষের নামে মিথ্যা অপবাদ, মুখ দিয়ে মানুষ মানুষের নামে গীবত পরনিন্দা করে। এই জিহ্বার কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে নিয়ে যায়। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ তোমরা কি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সাহাবীগণ তোমরা কি বলতে পারো এমন কোন জিনিস রয়েছে মানুষের শরীরে যে মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ নবী আমরা বলতে পারি না কি এমন জিনিস রয়েছে যা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিহ্বা ধরে নিয়েছেন, এই জিহ্বা ধরে বলছেন, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যদি তোমরা দুটি জিনিসের জিম্মেদার নিতে পারো তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার নিলাম। এক নম্বর হচ্ছে এই জিহ্বা, এই জিহ্বার যদি তোমরা জিম্মেদার নিতে পারো তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার নিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিদুনা সাররুন নাসি ইয়াউমাল কিয়ামাতি জাল ওয়াজহাইনি আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ কিয়ামতের মাঠে তোমরা সেই ব্যক্তিকে সবচেয়ে খারাপ ওই ব্যক্তিকে পাবে যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন, যেই ব্যক্তি এদের কথা ওদের কাছে গিয়ে বলে, ওয়া ইয়াতি হাউলাই বিওয়াজহিন, যে ব্যক্তি ওদের কথা এদের কাছে গিয়ে বলে, এই ব্যক্তি কিয়ামতের মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যারা দ্বিমুখী ব্যক্তি হবে, দুনিয়াতে যারা দ্বিমুখী ব্যক্তি হবে, যাদের দুনিয়াতে যারা এদের কথা ওদের কাছে গিয়ে বলবে, ওদের কথা এদের কাছে গিয়ে বলবে, কিয়ামতের মাঠে তাদের একটি মুখে আগুনের দুটি জিহ্বা হবে। যদি মানুষের কিয়ামতের মাঠে একটি মুখে আগুনের দুটি জিহ্বা হয় তাহলে মানুষের স্থান, মানুষের ঠিকানা কোথায় হবে আপনি বিবেচনা করুন। আনুবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানুলি সিত্তান মিন আনফুসিকুম আজমাল্লাকুমুল জান্নাহ। পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যদি তোমরা 6টি জিনিসের জিম্মেদার নিতে পারো তাহলে আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার নিলাম। 1, যখন তোমরা কথা বলবে তখন তোমরা সত্য কথা বলবে। 2 নম্বর হচ্ছে ওয়াইদা আনতুম, যখন তোমরা আমানত রাখবে তা সময় মতো প্রদান করবে। 3 নম্বর হচ্ছে যখন তোমরা কারোর কাছে ওয়াদা করবে তা ওয়াদা পূরণ করবে। 4 নম্বর হচ্ছে ওয়াহাফাজু ফুরুজাকুম, লজ্জা স্থানে হেফাজত করবে। ওয়াগুজ্জু আবসারাকুম,
নিজের দৃষ্টিকে নিচে রাখবে, ওয়াকুফু আইদিয়াকুম, নিজের হাতকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে। 6টি কাজ যদি আপনি করতে পারেন, 6টি কাজ যদি আপনি করতে পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তার জন্য জান্নাতের জিম্মেদার নিলাম। 1 নম্বর হচ্ছে যখনই আপনি কথা বলবেন সত্য কথা বলতে হবে। 2 নম্বর হচ্ছে কোনো জিনিস আমানত রাখলে সময় মতো প্রদান করতে হবে। 3 ওয়াদা করলে পূরণ করতে হবে। 4 লজ্জায় স্থানের হেফাজত করতে হবে। 5 নিজের চক্ষুকে, নিজের দৃষ্টিকে নিচু রাখতে হবে। 5 কি করতে হবে? নিজের হাতকে অন্যায় কাজ থেকে দূরে রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ তোমরা কি বলতে পারো গীবত কি, গীবত কাকে বলে? তখন সাহাবীগণ বলছেন আল্লাহর নবী আমরা বলতে পারি না, গীবত কি আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা শুনে রাখো, তুমি এমন কোনো কথা তোমার ভাইকে বললে, তুমি এমন কোনো কথা তোমার ভাইকে বললে সেই যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, তাহলে সেটা হবে গীবত। তখন সাহাবীগণ বলছেন আল্লাহর নবী আমি যেই কথা বলবো সেই কাজ যদি আমার ভাই করে থাকে তাহলে কি সেটা গীবত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ, তুমি যেই কথা বলবে সেই কাজ যদি তোমার ভাই করে থাকে তাহলে সেটা হবে গীবত। আর তুমি এমন কথা বললে সেই কাজ যদি তোমার ভাই করে না থাকে আর তুমি যদি সেটা বলো তাহলে সেটা হবে মিথ্যা অপবাদ। তাহলে আপনি এমন কোনো কথা, আপনি এমন কোনো আপনার ভাইকে বাক্য বলতে পারবেন না যেটা শুনলে তাকে খারাপ লাগে। আপনি বলবেন যে আমি তো পরহেজগার মানুষ, আমি তো দিনদার মানুষ, আমার মতো পরহেজগার মানুষ কেউ নেই, আমার তো দাড়ি রয়েছে, টুপি রয়েছে, আমি জুব্বা পরে রাস্তায় চলি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমার মতো ভালো মানুষ এই সমাজে কেউ নেই। আপনি তো নিজেকে ভালো বলছেন, তা আপনি কিভাবে বুঝবেন যে আমি ভালো মানুষ? আপনি কিভাবে বুঝবেন আমি পরহেজগার মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আমি যে ভালো মানুষ এটা আমি কি করে বুঝবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি শুনে রাখো, যদি তোমার প্রতিবেশী তোমাকে বলে তুমি ভালো তাহলে তুমি হবে ভালো, আর যদি তোমার প্রতিবেশী তোমাকে খারাপ বলে তাহলে তুমি হবে খারাপ। এখানে একটা গল্প আপনাকে বলি, তাহলে বুঝতে পারবেন যে মানুষ তার প্রতিবেশীর সাথে কত খারাপ ব্যবহার করে। একজন ফেরেশতা একজন সাধারণ মানুষকে বলছে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, শর্ত হচ্ছে তোমার প্রতিবেশীকে ডবল দেব। তখন সেই ব্যক্তি বলছে যে আমার একটি সুন্দর ঘড়ি চাই, তাকে একটি সুন্দর ঘড়ি দেওয়া হলো, তার প্রতিবেশীকে 2টি সুন্দর ঘড়ি দেওয়া হলো। তারপরে সেই ব্যক্তি বলছে আমার একটি সুন্দর বাড়ি চাই, তাকে একটি সুন্দর বাড়ি করে দেওয়া হলো, তার প্রতিবেশীকে 2টি সুন্দর বাড়ি করে দেওয়া হলো। তারপরে সেই ব্যক্তি বলছে আমার একটি সুন্দর গাড়ি চাই, তাকে একটি সুন্দর গাড়ি করে দেওয়া হলো, কিনে দেওয়া হলো, তার প্রতিবেশীকে 2টি সুন্দর গাড়ি দেওয়া হলো। তারপরে সেই ব্যক্তি বলছে যে আমার একটা শেষ ইচ্ছা রয়েছে, শেষ একটা কথা রয়েছে, সেটা করো, সেটা হচ্ছে তুমি আমার একটা চোখ অন্ধ করে দাও। মানে তার ভাবনা এটা, যদি আমার একটি চোখ অন্ধ করে দেয় তাহলে আমার প্রতিবেশীর 2টি চোখ অন্ধ করে দিবে। মানুষ কত খারাপ হলে এই ধারণা করতে পারে, সে নিজেই ভালো খাবে পড়বে সেটা সে দেখতে চাচ্ছে না, সে শুধু প্রতিবেশীকে নিয়েই পড়ে আছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আপনার বাড়ির পাশে যে ভাইটি রয়েছে তাকে যদি বলা হয় যে বলুন তো ভাইজান আপনার ওই প্রতিবেশী কেমন, তখন সে বলবে খুবই খারাপ। তাকে যদি আবার বলা হয় সেও খুব খারাপ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সবাই যে খারাপ, মানুষ তখন ভালো হবে যখন মানুষ তার প্রতিবেশীর কাছে ভালো হবে। যদি মানুষ তার প্রতিবেশীর কাছে ভালো না হয় তাহলে সে ব্যক্তি কখনো ভালো হতে পারে না। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قلت للنبي صلى الله عليه وسلم حسبك من سفية كذا وكذا। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন
একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া সম্পর্কে প্রশংসা করতে লাগলেন। আল্লাহ নবী সবসময় বলতেন সাফিয়া হচ্ছে গুণবতী মহিলা, সাফিয়া হচ্ছে সুন্দরী মহিলা, সাফিয়া হচ্ছে ধৈর্যশীল মহিলা। আল্লাহ নবী সবসময় সাফিয়ার প্রশংসা করতেন। একদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে না পেরে তিনি বললেন, আল্লাহ নবী একজন খাটো মহিলার এত কেন প্রশংসা করছেন? যখনই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়াকে খাটো বলেছে, তখন আল্লাহ নবী বলছেন ফাকালা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিহাল বাহরা লামাজিজাতহু। আল্লাহ নবী বলছে, আয়েশা তোমার এই কথা এত জঘন্য কথা, আয়েশা তোমার এই বাক্য এত জঘন্য, তোমার এই শব্দকে যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয়, তোমার এই বাক্যকে যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে সমুদ্রের রং ঘোলা হয়ে যাবে, সমুদ্রের রং পরিবর্তন হয়ে যাবে। খাটো বলার কারণে যদি সমুদ্র রং পরিবর্তন হয়ে যেতে পারে, খাটো বলার কারণে যদি এরকম সমুদ্র রং ঘোলা হয়ে যেতে পারে, তাহলে দিনরাত আমরা যারা মানুষের নামে গীবত করছি, বদনাম করছি, আমাদের অবস্থা কেমন হবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিরাজে গেলাম, দেখলাম যে কিছু মানুষের নখ রয়েছে লম্বা লম্বা তামার, তারা কি করছে? নিজের চেহারার মাংস নিজেরাই চিড়ে খাচ্ছে। তখন আল্লাহ বলছে, জিবরাইল এরা কারা যাদের নখ রয়েছে লম্বা লম্বা তামার, যারা নিজের চেহারার মাংস নিজেই চিড়ে খাচ্ছে? তখন জিবরাইল বলছে, আল্লাহ নবী এরা হচ্ছে ওরাই যারা মানুষের নামে গীবত করত, এরা হচ্ছে ওরাই যারা মানুষের নামে বদনাম করত। সম্মানিত উপস্থিতি, যদি দুনিয়াতে আপনি কোনো মানুষের বদনাম করেন, গীবত করেন, তাহলে কিয়ামতের মাঠে